আবারও সেই প্রতিদিনের জীবনে ফেরা। সকালবেলা উঠেই আগে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। চাল ডাল দিয়ে হবে আজকে ডাল, ডিম ভাজা, আলু ভাতে। ঘরে একটাও সবজিপাতি নেই। খাওয়া দাওয়া করে বাড়ির কাজ গুছিয়ে বেলার দিকে বেরিয়ে পড়েছি শেওড়াফুলি যাব বাজার করতে। প্রতিদিনই তো সন্ধ্যাবেলা গেছি এর আগে, কিন্তু এই ঠান্ডার জন্য হাজব্যান্ড বললো চলো সকালবেলাতেই যাই। তাই তাড়াহুড়ো করে কাজ গুছিয়ে বেরিয়েছি। চলেও এসেছি বাজারে। এখন যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে পাইকারি বাজার। এখানে যা নিতে হবে সব একটু বেশি বেশি, কম করে ওরা কিছুই দেবে না। যেটা বাজারে যেরকম নিয়ম তাই। আর এই পাইকারি বাজারটা পার হলেই প্রতিদিনের যে এমনি বাজারটা হয় সেটা, আমরা সেখানেই যাব। সেখান থেকেই বেশ সবজি কিনবো। একটু বেলার দিকে গেছি বলে ভিড়টা হতো ছিল না। ছেলে গিয়েই আগে মটরশুঁটি নিয়ে নিয়েছে। বাজার করতে গেলেই কিছু না কিছু সবজিকে একটা হাতে দিতে হবে। গিয়ে গিয়ে তার এমনই অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, অনেক দিন পর বাজারে গেলাম, প্রায় না হলেও 20-25 দিন পর। একবারে বাজার করে নিয়ে এলে ফ্রিজে রেখে দিলে প্রায় 20 দিন মতো হয়ে যায়। তারপর 2-3টে দিন একটু এদিক সেদিক করে চলে গিয়ে আবারও বাজার চাই। শীতের এত সবজিপাতি, পুরো ব্যাগ ভরে বাজার করেছি। ছেলে এখানে বাজারে আবার একটা কুকুরছানা দেখতে পেয়েছে। আবার বসে বসে জিজ্ঞেস করছে কোন মটরশুঁটির কত দাম, আরও একটা মটরশুঁটি হলে ভালো হয়। তবে যাই হোক, জিজ্ঞেস করে কিন্তু সে নেয়। ওকে শেখানোই আছে কারোর থেকে কিছু নিতে হলে জিজ্ঞেস করে নেবে। আর এই কুকুরছানাটাকে দেখে সে বলে ওকে বাড়ি নিয়ে যাব, দুধ বিস্কুট খেতে দেবো। সেটাই ওকে ডেকেই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, এবার কিছু শাক নেবার পালা। এত সুন্দর মেথি শাক আর পালং শাক ছিল, লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। তারপর গরম গরম চা। এই শীতের দিনে কোথাও বেরোলে একটু মাথা টিপটিপ করলে মনে হয় একটু চা খেলে ঠিক হয়ে যায়। আমারও আজকে ঠিক সেই অবস্থাই হয়েছিল। এমনি তো শীতের দিনে কোথাও বেরোলে সে সকালবেলাই হোক আর বিকেলের দিকেই হোক, এক কাপ বাইরে থেকে এরকম মাটির ভাঁড়ে চা খেতেই হবে। তারপরে চলে এসেছি গঙ্গার ঘাটে। ছেলে তো এখানে লঞ্চ দেখতে পেয়েছে, ছোট্ট একটা বোট দেখতে পেয়েছে। খুব মজা। এতদিন তো সন্ধেবেলা গিয়ে বাজার করতো, আর সন্ধেবেলা সেইভাবে দেখতে পেতো না খুব একটা ভালো করে। আজকে যেহেতু সকালবেলা গেছে, এবার দেখে বলে চাপবো, কিন্তু যাই বুঝলাম ঠান্ডা লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তখন আর বায়না করেনি। যাই হোক, বেশ অনেকটা সময় গঙ্গার ঘাটে বসেছিলাম। ওর বাবা আমাদেরকে বসিয়ে রেখে আরও কিছু টুকটাক কেনাকাটা করতে গেছিলো। আর সেই সুবাদে মা আর ছেলে বসে বসে বেশ অনেকটা সময় গঙ্গার ঘাটে বসে লঞ্চ দেখলাম। কত গল্প করলাম, কত মানুষজন আসছে যাচ্ছে, স্নান করছে, জল তুলছে। এ এক ভালো লাগার জায়গা। তারপর সেখান থেকে এবার গেছি মাছ বাজারে, কিছু মাছও নেওয়া হবে, দেখাও হবে। আমার তো বাজার করতে এত ভালো লাগেছে, যে কোনো বাজারই হোক নানা রকম মাছও চিনতে পারি গেলে। আর যেহেতু ছেলে থাকে, ওর তো হাজারখানা প্রশ্ন থাকে। তারপর যাই হোক, শেষে একটা ইলিশ মাছ পছন্দ করলাম, আমার সব থেকে প্রিয়। অনেক দরদাম করে এবার মাছটা কাটা চলছে। এবার নিয়ে চলে এসেছি স্টেশন, সব কাজ মিটেছে। এখানে এসে এসে একটা পানি ফল নিয়ে বসেছে। যে জিনিসটা দেখবে যতক্ষণ না সে খাবে, তার কিছুতেই শান্তি হয় না, একটু হলেও তাকে দিতে হবে। নিজে নিজে আগে ছাড়াচ্ছে, আমি নাকি ছাড়াতে পারবো না। যাই হোক, অবশেষে ছাড়াতে না পেরে আমাকে বললো তাহলে তুমিই ছাড়িয়ে দাও। এর আগে তো পানি ফল খায়নি, কেমন করে ছাড়াতে হয় সেটাও সে জানে না। তবে চেষ্টা করতে সে ছাড়বে না, যতক্ষণ না সে পারবে না তারপরে গিয়ে আমাকে দেবে। যাই হোক, মা আর ছেলে বসে বসে এখন পানি ফল খাচ্ছি। এদিকে ট্রেন যাচ্ছে আসছে, কত লোক যে যাতায়াত করছে বাইরে বেরোলে, এইসব দেখলে যেন মনটা এমনিই ভালো হয়ে যায়। তারপর আমাদের ট্রেনে এসে পড়লো, আমরা ট্রেনে উঠে পড়েছি। বাইরে একদম দরজার কাছে দাঁড়িয়েছিলাম, কেননা আমাদের তো একটা স্টেশন পরেই নেমে পড়বো। তো যাই হোক, মাঠের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছি। আর ছেলের তো হাজারখানা প্রশ্ন, ট্রেনটা আগে যাচ্ছে না গাছগুলো আগে ছুটছে। মানে ছোটোবেলায় ঠিক আমাদের যে প্রশ্নটা মনের মধ্যে আসতো, এখন দেখছি আমার ছেলেও ঠিক সেম প্রশ্নগুলো করে। যাক, ভাল লাগে। ওর মধ্যে নিজের ছেলেবেলাটাকেও যেন আবার খুঁজে পাই। তো যাই হোক, খালি বলছে এবার আমাদের মাঠ কখন আসবে। এই মাঠের গাছগুলো দেখে বলছে এটাই তো আমাদের মাঠ, আমরা বেড়াতে আসি বিকেলবেলা। গরমের দিনেই বিকেলবেলা গেলেই মাঠটায় খুব ভাল লাগে, যেমন সুন্দর হাওয়া দেয় আর সারা সবজিপাতিতে ভরা থাকে। নেমে পড়েছি আমাদের দিয়ারা স্টেশন। এবার বাড়ি যাবার পালা, অনেকটাই দুপুর হয়ে গেছে এখন।